জাতীয় পরিচয়পত্র সহ নির্বাচন কমিশনের বিভিন্ন সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগ নিয়ে ইসি কার্যালয় অভিযানে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু দুদক একটা অভিযান কার্যক্রম পরিচালনা করেছে। এই বিষয়ে আমরা জানতে আরো বিস্তারিত একজন কর্মকর্তা আছেন, তার সাথে আমরা যুক্ত হচ্ছি। আমি যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে আপনার যুগান্তর পত্রিকায় আপনার 22 নভেম্বর 2024 ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে এরকম একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওনাদের কৌশলে, দুদকের যে কৌশল থাকে সেই কৌশলে একটি টিম পাঠিয়েছিল। ওই টিম আজকে সকালে এসেছিল এবং তারা আমাদের এই নির্বাচন কমিশন সচিবালয়ের চতুর্দিকে তারা তাদের মতো করে তাদের অবজারভেশনগুলো তারা করে এবং তারা তদন্ত করে বা রেকি করে, যেভাবেই বলি আমরা। করার পরে তারা দুজন লোককে ধরতে পারে যারা আমাদের অফিসের কেউ না এবং তারা হচ্ছে দালাল প্রকৃতির বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো তাদেরকে তারা আটক করে। তারপরে যেহেতু তারা দুদক থেকে এসেছে আমাদের সাথে কথা বলতে চাই, তখন আমি তাদের সাথে কথা বলি। তো কথা বলে আমি যে বিষয়গুলো জানতে পেরেছি যে ওই দুইটি ছেলে তাদের মোবাইল থেকে আরো দুইজনের সাথে যোগাযোগ করেছে। যেই দুইজনের একজনের মোবাইল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে আর আরেকজনের মোবাইলটা সে রেখেই দৌড় দিয়ে পালিয়ে গেছে। ওই মোবাইল থেকে আমরা এখন চেষ্টা করছি যে আমাদের ভিতরের কারা এটার সাথে জড়িত। এটা হচ্ছে একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে আমাদের পুলিশের যিনি এখানে দায়িত্ব পালন করেন তাকে ওনাদেরই মধ্যে একজন এসে জানিয়েছিলেন, যেটা একেবারে সত্যি ঘটনা, যে ওনার মিসেসের নামের বানানের একটা কারেকশন আছে, এই কারেকশনটার ক্ষেত্রে উনি কাজটা করে দিতে পারবেন কিনা। তো ওই ভদ্রলোক বলেছিল আমি পারবো। তো তার সাথে ওনার কথাবার্তার প্রেক্ষিতে সে কাজটা করে দিয়েছে। অর্থাৎ ওই যেখানে প্রিন্ট পাওয়া যায় ওখানে যেহেতু কারেকশনটা আগেই করা ছিল তো প্রিন্ট দিতে পেরেছে। দেওয়ার পরে ওইখানে ওনাদের মধ্যে একটা ছোট্ট লেনদেনও হয়েছে। অর্থাৎ মানে যেহেতু উনি কাজটা করে দিয়েছেন সেই বিবেচনায় আমার মনে হয় এমনটা আমি বলতেও পারি উনি 500 টাকা তাকে দিয়েছেন। আচ্ছা, এইটা গেল একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে আমাদের এখানে কাজ করেন উনি ডিআর হিসেবে কাজ করেন, অর্থাৎ আমাদের চিঠিপত্র আদান প্রদানের কাজগুলো করেন। প্রকল্পের উনি স্টাফ, সরাসরি আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের কেউ নন, কিন্তু প্রকল্পের স্টাফ এবং আমাদের সাথেই কাজ করেন। তো ওই ভদ্রলোক ওই প্রিন্টটা আনার ক্ষেত্রে সহায়তা করেছে। তো যখন আমাদেরকে এটা বলেছে তখন তো আপনারা ভিতরে গিয়েছিলেন, আমি তখন কথা এগুলো সব শেষ করতে পারিনি, সেজন্য আপনাদেরকে বলেছিলাম যে আপনারা অপেক্ষা করেন, আমরা আপনাদেরকে বিষয়টা জানাবো। তা আমি মোটামুটি খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে যেই কয়েকজনের নাম ওনারা আমাদেরকে বলেছেন এরা সবাই কোনো না কোনো ভাবে আমাদের এখানে যে একটা প্রকল্প আছে এই প্রকল্পের জনবল, কিন্তু ওরা সচিবালয়ের বিভিন্ন জায়গায় আমাদেরকে সহায়তা করে বা কাজ করে। এই জন্যে আমরা ওদেরকে আমাদের যে প্রকল্পের পিডি মহোদয় আছেন ওনার কাছে পাঠিয়েছি যে আপনারা ওনার সাথে তাহলে কথা বলেন। এর বাইরেও যদি আমাদের সচিবালয়ের বা নির্বাচন কমিশন সচিবালয়ের কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া আমরা তা নিব।